বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আমি হাজির হয়েছি। আশা করছি সবাই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আমি গ্রামের মেয়ে, এই যে দেখেন ছাগল পালি, ছাদ বাগানে সবজি বুনি, রান্না বান্না আর ঘর গোছানো। তো এই যে চলে আসলাম আমি ছাদে। অনেকদিন পর দেখলাম আমার এই ঘুঘু পাখিটাকে। অনেক দিন ধরে মিস করছি। থাক, বসে থাক, ওখানে গেলে আবার সকালের পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করলাম। রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছিল হালকা হালকা। পাখির কিচিমিচির শব্দ, যে পাখিটা প্রতিদিন আইসা আমার এই যে পাইপের উপরে বসে, যে দেখেন পাখি যাইতেছে কত। পাখি সব করে রব, রাত্রে পোহালো, কারণও কুসুম কলি, সকলে ফুটিল। ছোটবেলায় পড়েছি তো, ভুল হয়েছে নাকি। আর এই যে আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় পাখিটা, দেখছেন কিভাবে বসে রয়েছে। একটু জুম করে দেখাইছিলাম আপনাদের মাঝে আমি। এখানে যে কমলি শাক নেওয়ার জন্য আসছি। এত বড় বড় হয়েছে, এদি খাওয়ার সময় পাইনি, তো ভাবলাম আজকে নিয়ে যাই। এই তো কমলি শাক কিন্তু উঠিয়ে নিলাম। আর যে আমার এই যে দুইটা বালতি, রঙের বালতি, এই যে একটা আর ওই যে, এই দুইটা থেকে নিয়ে নিলাম আর বাকিটা পরে নেব। আর এখন আমি নিয়ে নেব আবার কিছু কাঁচামরিচ। একটা মরিচ পড়ে গেল, হয়তো এটা রিজিকে নাই আমার।
ছাগলকে খাবার দিয়ে গেলাম, এই যে কাঁঠাল পাতা আর ভুসি দিয়ে গেলাম। তো এরা খেতে থাক। আর কমলি শাক কাঁচামরিচ উঠিয়ে নিয়ে এখন এই যে চলে যেতে আসছি। তো এখন আবার ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না বসিয়ে দেব। তো তার জন্য আগে সব কিছু তো প্রতিদিনই মুছতে হয়, কারণ তা না হলে ধুলা পড়ে যায়। তো এই জন্য কিন্তু এই যে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই যে বেসিংয়ের সাইড, তো এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই। যারা আমার আজকের এই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আর আমার নতুন নতুন প্রিয় আপু ভাইয়েরা যারা আছেন, আমার এই ভিডিও যদি আপনাদেরও ভালো লেগে যায় দেখতে দেখতে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ও ভালোবাসা। তারা যদি আমাকে এই পর্যন্ত সাপোর্ট না দিত, আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আছেন, তাহলে কিন্তু আমি আমার এই ছোট্ট চ্যানেলটি একটু একটু করে কিন্তু আগায় যেতে পারতাম না। তো তাদের জন্যই কিন্তু আমি একটু একটু করে উপরে উঠতেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক দোয়া। এই যে কথা বলতে বলতে কিন্তু আমি ওখানে দেখলেনি ফ্রিজ, ওয়াশিং মেশিন, বেসিংয়ের গ্লাস সব কিছু পরিষ্কার করে আবার চলে আসলাম এই যে সোফা। তো এগুলাও কিন্তু ভালো করে আমি পরিষ্কার করতেছি মুছে। তো এই যে প্রায় কিন্তু আমার মোছা শেষ হয়ে গেছে, আর কিছু বাকি আছে। আর এই ময়লাগুলা ধুলাগুলা যে কই থেকে আসে বুঝছেন, এত বৃষ্টি হইলো তারপরে এত ময়লা। তো এই যে ফাইনালি কিন্তু আমার মোছা শেষ। তো এই যে দেখেন সব কিছু মুছে গুছিয়ে নিলাম, আর যেখানে টেবিলটাও। তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আর আজকে কিন্তু রান্না করতেছে ছেলের বউ। আর এখানে আজকে রান্না হবে ডিম, আলু আর কমলি শাক চিংড়ি মাছ দিয়ে। তো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম ডিম, আলু আর হলো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে কষিয়ে নিতে আছে। তো এই যে এখন কিন্তু আলুটাও দিয়ে অফ ক্যামেরায় কিন্তু মশলা সব কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আবার এই যে ঝোলের জন্য পানি দেওয়া হলো। আজকে আর বেশি রান্নাবান্না আপনাদের মাঝে সম্পূর্ণ দেখাইলাম না। তো এই যে ডিমগুলো কিন্তু দেওয়া হলো। এখন ভালো করে বলক আনিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না শেষ হয়ে যাবে। তো হতে থাক। এই যে ডিমের তরকারি, রান্না আলু দিয়ে এটা ডিমের তখন ভাঙা ভাঙা তরকারি। দেখা যাবেন। আর এখানে আছে চিংড়ি মাছ আর টাটকা টাটকা কমলি শাক দিয়ে ভাজি। তো কেমন হলো আজকের ভিডিও সবাই কমেন্টে জানাবেন। কেউ কিন্তু কমেন্ট করেন না, তো সবাই কিন্তু কমেন্ট করে দিবেন। ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।